আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নগরের সবুজায়নে সব শ্রেণীর নগরবাসী এখন যুক্ত হচ্ছেন। যে ধারাকে আরও বিস্তৃত করতে ভবন নির্মাণে ছাদ কৃষি বাধ্যতামূলক করার নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বর্তমান সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মহাখালী ডিওএইচএস এলাকার প্রায় 2700 বর্গফুট এই ছাদে 5 বছর আগেও ছিল শুধু ফলদ গাছ। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নানা জাতের সবজি আর ফসল। আধুনিক কৌশল আর পরিকল্পিত ব্যবস্থাপনায় এই ছাদ এখন সেজে উঠেছে এক টুকরো মাঠ ভিত্তিক কৃষির আদলে। এর উদ্যোক্তা এম সাখাওয়াত হোসেন তার এই উদ্যোগকে সাজিয়েছেন বিজ্ঞান ভিত্তিক আর টেকসই কাঠামোয়। স্যালাড কপি আর এইগুলো তো বাঁধাকপি। এখানে আপনি দেখবেন যে ব্রকলি ভালো হয়, আর ওগুলো হচ্ছে ফুলকপি। তারপরে আপনার কিছু এখন লাগালাম, কিছু আবার এটা উঠে গেলে আবার পরে লাগাবো। আর কেমিক্যাল সার ব্যবহার করেন নাকি না একদম অর্গানিক? না, আমার গোবর জাতীয় সারই কিনে, ভার্মি কম্পোস্ট যেগুলো এখন, ভার্মি কম্পোস্ট, গোবর জাতীয় সার, এগুলো সব নিয়ে আসি। সরকারের পক্ষ থেকে ছাদ কৃষি বিষয়ক প্রণোদনা পুনরায় চালুর আশ্বাসও দেন এই উদ্যোক্তা ও নীতি নির্ধারক। আমরা তো তখন বলেছিলাম যে এরকম অনেক ছাদ কৃষক বলেছিলাম সরকারের দেয়, তো তারা আমাকে প্রায় প্রশ্ন করে, স্যার আপনি তো বললেন, কই আমরা তো দেখি না, পাই না। হ্যাঁ, এটা তো মিউনিসিপ্যাল কর্পোরেশনের ব্যাপার, যারা এখানে ঢাকা শহরের মধ্যে যারা থাকে। আচ্ছা, এটা এনবিআর কোনো বিষয় না, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমিও যেহেতু আমরা সিইওর কাছে ট্যাক্সটা দেই, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কাছে, আমরা মিউনিসিপ্যাল ওইভাবে মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দেই না। আমি ডেফিনেটলি আজকে বলেছেন, আজকে আমি খোঁজ দেবো, একটু চেক করে আজকে চেক দেবো। দেশ জুড়ে ছাদ কৃষিকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করতে ভবিষ্যৎ নীতিমালায় কৃষিভিত্তিক পরিকল্পনাকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। জনাব সাখাওয়াত এখন কৃষির অনেক কিছুই রপ্ত করেছেন। পুরো ছাদটিকে শীতকালীন নানান শাকসবজি এবং ফলমূলে ভরে তুলেছেন। তিনি বলছেন যে ছাদ কৃষি এখন শুধুই মাত্র শৌখিনতার ভিতরে সীমাবদ্ধ নেই, অনেকেই তার দাবি ছাদ কৃষির সাথে এই অভিযানে রপ্ত হয়েছে। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার মহাখালী ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দেশে খাদ্যের কোনো সংকট নেই বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চ্যানেল আইকে অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, গত মৌসুমে দেশের চাহিদার তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার শুধু ধানেই উৎপাদন বাড়ছে 19 লাখ মেট্রিক টন। সবকিছু ঠিক থাকলে ভুট্টার ফলনও বাড়বে 5 থেকে 7 লাখ মেট্রিক টন। আলুর উৎপাদনও সন্তোষজনক বলছে কৃষি বিভাগ। পরাগাজিমের রিপোর্ট। নির্বাচনের আগে দেশের কয়েকটি জেলার 1.5 কোটির বেশি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে বলে 2 মাস আগের একটি গবেষণায় আভাস দেওয়া হয়েছিল। গবেষণায় জড়িত ছিল সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থা। খাদ্য সংকটের ঝুঁকির প্রধান কারণ হিসেবে বলা হয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত খাদ্য সংকটের কোনো লক্ষণ নেই। আমাদের দেশে এখন খাদ্য উৎপাদন শর্ট নাই, যথেষ্ট খাদ্য আছে। আউশ ধান গত সিজনে হয়েছে আমার 30 লক্ষ মেট্রিক টন, তার আগের বছর ছিল এটা 28 লক্ষ মেট্রিক টন। আমন ধান হয়েছে গত সিজনে 1,86,00,000 মেট্রিক টন, যেটা আগের বছর ছিল 1,84,00,000 মেট্রিক টন। বোরো উৎপাদন ধরছি আমরা এই হবে 2,28,00,000 মেট্রিক টন, যেটা আগের বছর ছিল 2,13,00,000 মেট্রিক টন। 19 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন ধানে বাড়তেছে। ভুট্টার ফলন ধরেন 5-7 লক্ষ মেট্রিক টন বেশি হবে। আমরা আশাবাদী যে আলুর আবাদ কমবে না। অনেক মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় তাদের ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহের পরামর্শ দিয়েছেন তিনি। যদি বইলে থাকে সেটা ওইটা হলো অর্থনৈতিক সংকট। আপনার ঘরে, কৃষকের ঘরে চাল আছে, কৃষক বিক্রি করতে পারছে মনে করেন যে 50 টাকা কেজি, এখন কারো পকেটে 50 টাকাতে কেনার মতো চাল না থাকলে তার জন্য সংকট। সরকারি পর্যায়ে যারা ওই যে স্বল্প আয়ের লোকদের ওএমএস চাল দেয়, এরকম একটা সিস্টেম ডেভেলপ করে যে স্বল্প আয়ের লোকদেরকে সাপোর্ট দিতে পারে। কৃষি বিভাগ বলছে, বাংলাদেশে ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।